আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রতি মানুষকে আল্লাহ তাআলা ধাবিত করার জন্য আল্লাহ তাআলা কিছু দিন এবং রাতকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের সময় হিসেবে চিহ্নিত করেছেন। তার ভিতরে একটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে লাইলাতুল বরাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান, হাদিসের ভাষায় শাবানের মধ্য রজনী বলা হয়। এই রাত আমাদের সামনে সমাগত হয়েছে যেন আমরা এই রাতকে কাজে লাগিয়ে আমরা যেন রমদানের প্রস্তুতি নিতে পারি, আল্লাহর রহমতের আমরা যেন উপযুক্ত হতে পারি, আমরা যেন পবিত্র হতে পারি। তো লাইলাতুল বরাতের বিশেষ কোনো ইবাদত আমাদের জন্য শরীয়তে বাধ্যতামূলক করা হয় নাই, যাকে নফল হিসেবে করা হয়েছে। কেউ যদি রাতকে ইবাদতে কাজে লাগায় সে অবশ্যই আল্লাহর রহমত পাবে, আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হবে, যে আমরা আশা করতে পারি। তবে দুটো বিষয়কে হাদিসে বলা হয়েছে যে দুজন ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে দুটো একটা হচ্ছে কি আল্লাহর সাথে রিলেটিভ, আরেকটা হচ্ছে বান্দার সাথে রিলেটিভ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক সেটি হচ্ছে ইবাদতের সম্পর্ক। হক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে বান্দার উপরে আল্লাহর কি হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। তাহলে বান্দার হক কি? আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং তাকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেয়। তো আমরা যদি সেই আল্লাহর কাছে আমাদের সেই আবেদন যদি পূর্ণ করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক হচ্ছে ইবাদতের বিপরীত অবস্থা। যেহেতু বান্দাকে আল্লাহ গোলাম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কাজ হচ্ছে কারো না কারো গোলামি করা। হয় বান্দা আল্লাহর গোলামি করবে, নয় বান্দা গায়রুল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া অন্য কারো সত্তার, অন্য কোনো সত্তার গোলামি করবে। আর এটা হয়ে যাবে শয়তানের অনুসরণ, যেহেতু শয়তান চায় মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। এই জন্য বান্দা আল্লাহকে বাদ দিয়ে যারই অনুসরণ করবে সেটাই হবে আল্লাহর সাথে শিরক করা। সুতরাং এই শিরকের ভিতরে যারা লিপ্ত আছে তাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবেন না। এটি হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন, যে মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যারা শিরকের ভিতরে নিয়োজিত আছে। আমাদের ভিতরে আকীদাগত শিরক আছে, আমলের শিরক আছে, যে এই দুই প্রকারের শিরক। এই জন্য আপনার এই দুই প্রকারের শিরকের ভিতরে আকীদাগত যেটি শিরক আছে এবং আমলি যে শিরক আছে, উভয় প্রকার শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো শিরকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটি হচ্ছে শিরকে জলি, আর একটা হচ্ছে শিরকে খফি। একটা হচ্ছে বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের কারণে বান্দার ঈমান যাবে না, তবে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। সেটা হচ্ছে মানুষ ইবাদত করবে আল্লাহর, কিন্তু নিয়ত থাকবে আরেকজনকে সন্তুষ্ট করা। নামাজ পড়তেছে আল্লাহর, রোজা রাখতেছে আল্লাহর জন্য, দান করতেছে আল্লাহর জন্য, কিন্তু নিয়ত হচ্ছে আরেকজনকে খুশি করা। দান করতে গিয়ে আরেকজনকে খুশি করার নিয়ত করলো, নামাজ পড়তে গিয়ে আরেকজনকে সন্তুষ্ট করার নিয়ত করলো। এটি হচ্ছে শিরকে খফি। এর কারণে বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তবে তার ঈমান যাবে না। আরেকটি শিরক আছে যেটি হচ্ছে শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। এই শিরক যদি বান্দা করে সাথে সাথে বান্দার ঈমান চলে যায়, এবং সেই শিরকের কারণে সে আল্লাহর কাছে অনন্তকালের জাহান্নামের সে মালিক হয়ে যায়, জাহান্নামের অধিকারী হয়ে যায়। সেজন্য এই দুই প্রকারের শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমাদের ইবাদত কবুল না হয়, তাহলেও আমাদেরকে আল্লাহ মাফ না করলে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যাওয়ার পরও যদি ঈমান থাকে, হয়তো কোটি কোটি বছর পর হলো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে,
কিন্তু শিরকে আকবর যেটি আছে এটির সাথে সাথে বান্দার ঈমান চলে যায় এবং বান্দা আল্লাহর কাছে অনন্তকালের জাহান্নামের অধিকারী হয়ে যায়। সেজন্য যাবতীয় শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে মুসাহেন, যাকে বলা হয়েছে মানুষের সাথে তার হিংসা বিদ্বেষ, মানুষের সাথে তার দূরত্ব। যে মুসাহেন, যে এই ধরনের মানুষের সাথে যাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, যে একজন আরেকজনকে হিংসা করে বিদ্বেষ পোষণ করে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই জাতের যারা গুনাহগার, আল্লাহ তাআলা তাদের গুনাহ এই রাতে মাফ করবেন না। সেজন্য 2 প্রকারের, একটি হচ্ছে আল্লাহর হক আদায় করা, আরেকটি হচ্ছে বান্দার হক আদায় করা। আমরা যদি এই দুটো ক্ষেত্রে যদি আমরা এগিয়ে থাকতে পারি, আমরা ইবাদত না করলেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সেজন্য এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, তবে আল্লাহ তাআলার কাছে আমরা বড় রাত হিসেবে আমরা দোয়া করব, আমরা কান্নাকাটি করব। আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া কবুল করতে পারেন, এটা আশা করা যায়। তো আমরা সেভাবে আমরা লাইলাতুল বরাতকে আমরা উদযাপন করার চেষ্টা করব।